গতকাল আমরা হ্যাভলক থেকে নীল গেছিলাম, নীল থেকে ঘুরে আবার ফেরি বোট ধরে পোর্ট ব্লেয়ারে এসেছিলাম। আর পোর্ট ব্লেয়ারে আমরা সেই NH রিজেন্সি এই হোটেল যেখানে আমরা প্রথম এসে উঠেছিলাম হোটেলে, সেই হোটেলটা আরেকবার দেখুন, সেখানে আবার কিন্তু এসে উঠেছি। হোটেলটা খুবই ভালো, নিয়ার জামা মসজিদ রাউন্ড বস্তিতে এই হোটেলটা রয়েছে, আমি অবশ্যই রেকমেন্ড করব। আর হোটেল থেকে আমরা একটা স্কুটি বুক করে নিয়েছিলাম, এই হচ্ছে সেই স্কুটি। হোটেল থেকে বললেই ওরা যোগাযোগ করে দেবে, 600 টাকা করে। নতুন স্কুটি 600 টাকা, আর একটু পুরনো হলে 500 টাকা করে নেবে। স্কুটি নিন, ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে 24 ঘন্টার জন্য। আজকে সকাল 9টায় নিলে পরের দিন সকাল 9টা পর্যন্ত আপনার কাছে থাকবে। আর পেট্রোলের দাম এখানে খুবই কম, মাত্র 84 টাকা করে। যাদের লোক সংখ্যা কম, সিঙ্গেল বা দুজন আছেন, তারা অবশ্যই স্কুটি করে ঘুরুন, খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আমি তো বলবো অবশ্যই স্কুটি নিয়ে ঘুরুন। সকাল সকাল ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। এখানে দেখুন পেট্রোল 84 টাকার দাম, যেটা বলছিলাম। পেট্রোল ভরে পৌঁছে গেলাম চাথাম জেটি, যেখান থেকে আজকে যাব মাউন্ট হ্যারিয়াট। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে দিনের ব্লগটা শুরু করি। স্কুটি নিয়ে অলরেডি আমি চাথাম জেটিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে চাথাম জেটি, আর ওই যে বড় জাহাজগুলো ওটা হচ্ছে হ্যাডো জেটি, আর এটা হচ্ছে চাথাম জেটি। এখান থেকে পেরিয়ে আমি ব্যাম্বু ফ্ল্যাটে যাব। এই যে বোর্ড আসছে, এই যে বোর্ড আসছে, ফোকাসটা হচ্ছে, এই যে বোর্ড আসছে, এটা দিয়ে এখন ব্যাম্বু ফ্ল্যাটে যাব মাউন্ট হ্যারিয়াট। এই জন্য চাথাম জেটি থেকে বাইক স্কুটি বের করে ওইদিকে নিয়ে যেতে হবে। টিকিট কেটে নিয়েছি, স্কুটির 50 টাকা আর প্যাসেঞ্জারে 13 টাকা করে। আসার সময়ও তাই কাটতেই হবে, কেটে নিয়েছি। চলো এবারে বের করে ওইদিকে ব্যাম্বু ফ্ল্যাটে বোটে উঠে ব্যাম্বু ফ্ল্যাটে পৌঁছে আবার দেখা হচ্ছে। আজকে হচ্ছে ডে 4, কালকে আমাদের ফ্লাইট আছে। ডে 4 নয়, আজকে ডে 5। হ্যাঁ, আজকে ডে 5, কালকে আজকে হচ্ছে আপনার 14 জানুয়ারি। আজকে 14 জানুয়ারি। চলো। এই দেখুন আমরা ফেরি ভেহিকেলে উঠে পড়েছি, বা ফেরি ভেহিকেলই বলে এইগুলোকে, ফেরি বোট। কত বড় দেখুন, এখানে বাস, ট্রাক, ছোট গাড়ি, মানুষ, বাইক সবই পারাপার করে এক জায়গা থেকে অপর জায়গা যাওয়ার জন্য। কত সুন্দর দেখুন। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. ব্যাম্বু ফ্ল্যাট জেটিতে পৌঁছানোর পর জেটি থেকে বেরোলেই রাস্তা বাঁ দিক ডান দিকে ভেঙে গেছে। ডান দিকে রাস্তাটা আপনাদের যাচ্ছে মাউন্ট হ্যারিয়াট, যেটা নর্থ বে আইল্যান্ডের দিকেও যাচ্ছে। আমরা এখন আছি ব্যাম্বু ফ্ল্যাটে, ওইদিকে হচ্ছে পোর্ট ব্লেয়ার, আর এইদিকে আমরা জেটি করে চলে এসেছি। আর এই সামনে হচ্ছে একটা বড় হনুমানের স্ট্যাচু, এই যে রাম মন্দির, জয় শ্রীরাম লেখা আছে। রাম রাম। এই হচ্ছে এখানে ডিরেকশন দেওয়া আছে, এটা হচ্ছে চুন্নাবাট্টা মাউন্ট হ্যারিয়াট। এইদিকে কত 3.5 কিলোমিটার, নর্থ বে 5 কিলোমিটার ওইদিকে। এখনো রাস্তা চলছে কাজ, আর আমরা যাব এইদিকে। এটা নর্থ বে যাওয়ার বাই রুট অপশান হচ্ছে, এই বছরই কাজ শেষ হয়ে যাবে, তখন জেটি বা স্কুটি রেন্ট করে এটা দিয়েও যাওয়া যায় একদম বিচ বরাবর। এই যে মাউন্ট হ্যারিয়াট। হিল স্টেশন, হিল। এখন মাউন্ট হ্যারিয়াট যাওয়ার পথে এই যে 20 টাকার নোটটা কেন দেখাচ্ছি দেখুন। এই 20 টাকার নোটের পেছনের পয়েন্টটা দেখুন, যে নারকেল গাছ, সমুদ্র, আর হচ্ছে আপনার এই জায়গাটা দেখুন, একটা ছোট্ট লাইট হাউস দেখা যাচ্ছে। আর এই ভিউটা আপনারা একবার দেখুন, এই দেখুন, কিছু মিলছে ওই দিকটা গেলে আরও বোঝা যাবে। দেখুন পুরনো 20 টাকার নোট, কিন্তু নতুনটাই নয়। এই যে এখানে পয়েন্ট করাই আছে, ছবি তুললে পুরো ডিটো আসবে এখান থেকে। এবার মিলিয়ে দেখুন তো, দেখুন এই দেখুন, ফোকাসটা হয়ে যাবে বাবা। হ্যাঁ হয়েছে, এই দেখুন, এই ছবি আর ওই ছবি দেখুন সেম, এই ছবি আর ওই ছবি পুরো সেম।
এটা হচ্ছে 20 টাকা নোটের পয়েন্টের ছবিটা, সি। আর ওটা হচ্ছে নর্থ বে ওয়াটার অ্যাক্টিভিটি। আর যাবো না, রাস্তা হচ্ছে নিচু দিয়ে, রাস্তা হচ্ছে দেখা যাচ্ছে কি, এই যে রাস্তা প্রায় কমপ্লিটের পথে, এখন যেতে দিচ্ছে না। এখন যেতে গেলে আপনাদের ওই আবেরদিন জেটি থেকে পোর্ট করে আসতে হবে। আর সি পয়েন্ট দেখবো না, ওই দেখাই যাচ্ছে ওখানে, ওই যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ওইখানেই হয়। আর আমি যাচ্ছি না, ওই নর্থ বে, এখান থেকে পরিষ্কার দেখাই যাচ্ছে। বাহ, বেশ ভালো দেখাতে পারলাম আপনাদেরকে। এইখান দিয়ে এসছি, এই হচ্ছে মণিপুর প্রভাত ন্যাশনাল পার্ক। এখানে এন্ট্রি করতে হবে, পার পার্সন 50 টাকা, বাইকের 20 টাকা। এই হচ্ছে मणिपुर प्रभात नेशनल पार्क, माउंट हैरियट पर्वत। हाँ, मणिपुर पर्वत। इसको माउंट हैरियट भी बोलते हैं क्या? पहले इसका नाम जो है माउंट हैरियट था, अभी नाम चेंज किया है मणिपुर पर्वत। मैंने इंग्रेज का नाम हटा दिया डिलीट कर दिया उसको। आगे नाम माउंट हैरियट ही छिलो, এখন মণিপুর পর্বত হয়েছে। ঠিক ঠিক আছে। এখন যাচ্ছি মাউন্ট নয়, মণিপুর পর্বত ন্যাশনাল পার্ক, যেটা আগে নাম ছিল মাউন্ট হ্যারিয়েট, এখন নাম হয়ে গেছে মণিপুর পর্বত। একদম হিল স্টেশন, কিন্তু সমুদ্র থেকে প্রায় 1200 ফুট উপরে। এইরকম সরু রাস্তা এবং চড়াই রাস্তা, বেশ ভালো লাগবে। আসার পথে 20 টাকার ভিউ পয়েন্টটা তো দেখালাম, এখন যাচ্ছি একদম লাস্ট পয়েন্টে। যেতে যেতে এইটা পেলাম, হিস্টোরিক্যাল সাইট দ্য রুইন্স অফ চিফ কমিশনার্স বাংলো অ্যাবান্ডন ইন 1942। মানে ইংরেজ আমলের কমিশনারই থাকতো এখানে। রুইন্স বা ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে, আর কিছুই তো নেই। ভাবা যায় তখনকার দিনে এত জঙ্গলে এইসব ইংরেজরা বানিয়ে রেখেছিল, তারও বাড়ির কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে। এই যে বাড়ির ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে সব। এখন আমরা সেখানে ঘুরে বেড়াচ্ছি, আর ওখানে একটা বসার কটেজ, যেখান থেকে সমুদ্রের ভিউটাও ভালো আসবে। বাবুরা সব ভালোই বানিয়েছে। এখানে বসার কটেজ, এটা মনে হয় এরাই বানিয়েছে। এখান থেকে সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে পুরো। কুয়াশার জন্য সমুদ্র সাদা দেখাচ্ছে। চলো এবার ভিউ পয়েন্টে যাওয়া যাক। এই হচ্ছে পার্কিং জোন, আর এখানে আগে খানিকটা হাঁটতে হবে। এই হচ্ছে এইটা পার্কিং জোন, এই যে এদিকে, এখানে রেখে যাচ্ছি বাইক। এই এলাম, আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একবারে ঘন জঙ্গল। এটা ন্যাশনাল পার্ক তো, আর পাহাড়ের মতো আঁকামাকা রাস্তা উপরের দিকে ওঠা, ইউটার্নের মতো যেমন হয় আর কি। বেশ ভালো লাগবে, অবশ্যই ভিজিট করবেন কিন্তু। মাউন্ট হ্যারিয়েট আগে ছিল, এখন হয়েছে মণিপুর পর্বত ন্যাশনাল পার্ক। চলুন, আর বিভিন্ন এখানে পাখি, এখানে যে উইন্ড মিলের মতো কি আগাচ্ছে দেখুন উপরে। ওই যে লাস্ট পয়েন্ট দেখা যাচ্ছে একটুখানি। চলো, এসে গেলাম। এটা কটেজের রয়েছে, এখানে ফরেস্ট বাংলো রয়েছে। মেবি আন্দামান সাইড থেকে, ট্যুরিজম সাইড থেকে বুক করা যায়। সুন্দর লোকেশন, ফরেস্ট বাংলো রয়েছে, ও গেস্ট নিশ্চয়। এখান থেকে সমুদ্রের ভিউটা দেখুন, খুব সুন্দর। এই যে নর্থ বে ভিউ পয়েন্ট, চলুন দেখি। এখানে গেস্টদের বসার জায়গা,
ওই যে নর্থ বেটা দেখা যাচ্ছে। চলো ওইদিকে যাই। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, দেখি বাবা আসো ওয়াচ টাওয়ারে যাই। চলো এবার ওয়াচ টাওয়ার থেকে দেখি কি দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে এদিকে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, কি জানি কোন শহর। এই যে বেশ ভালো লাগছে, যেদিকে ঘন ঘন জঙ্গল, প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, প্রচুর পাখির ডাক। বন বাংলো কীভাবে বুক হয় যদি করতে পারেন, থাকতে পারেন, খুব ভালো। এখানে বিভিন্ন বসার জায়গা, এখানে পার্কিং, বন বাংলোদের গেস্টদের। আর ওইদিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, চলুন এখানে যাই, চলুন। এই দেখুন 360 revolving anti-aircraft gun built by British, but Japanese used this act gun to destroy the Allied forces aircraft near Karekachang in 1943. এই হচ্ছে সেইটা। ভাবা যায় তখনকার দিনে বুদ্ধি, ইঞ্জিনিয়াররা সব মেকানিক্যাল সব বানিয়ে নিয়েছে। চলো এই হচ্ছে লাস্ট ভিউ পয়েন্টে যাব। আর তার আগে দেখুন ওয়েলকাম টু কালাপাথার। এখান থেকে মেবি ট্রেক করে 2.5 কিলোমিটার দেখাচ্ছে। ওয়েলকাম টু কালাপাথার 2.5 কিলোমিটার ট্রেকিং করে লিচ প্রয়ান জোন, মানে লিচ মানে জোঁক আছে, এই জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করে যেতে হবে। যাচ্ছি না, আপনারা চাইলে করতে পারেন। আর লাস্ট ভিউ পয়েন্টের দিকে একবার যাই। এই হচ্ছে সুন্দর দোলনা, বসার জায়গা, বেশ জায়গাটা ভালো, দর্শনস্থল। এখান থেকে ভিউ পয়েন্ট, আগে উপরটায় উঠি। এখান থেকে নর্থ বে ভিউ পয়েন্টটা ভালো আসছে। এই যে নর্থ বে পুরোটাই দেখা যাচ্ছে। এইদিকে কত পাখির আওয়াজ, এই হচ্ছে নর্থ বে। এই যে নর্থ বে। কুয়াশার জন্য সমুদ্রটা ঠিক ভালো আসছে না। চলো এখানে মোটামুটি দেখা শেষ। এবারে ফিরে গিয়ে আবার এতে পোর্ট ব্লেয়ারে দেখা হবে। চলো। একটা চার্চ, ব্যাম্বু ফ্ল্যাটের চার্চ মনে হচ্ছে এটা। কিছু একটা প্রোগ্রাম হচ্ছে এখন ভেতরে, প্রচুর লোকজন, খাওয়া দাওয়া আয়োজন হচ্ছে সব। তার সামনেরটা মাউন্ট হ্যারিয়েট থেকে ফিরতে ফিরতে খানিকটা বেলা হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল। তাই চাথাম জেটির উল্টো দিকে একটা ইডলি বড়ার দোকান পেয়েই গেলাম। খুব সুন্দর খাবার দাবার দেখলাম, তাই ওখানে সকালের ব্রেকফাস্টটা ওখানেই করলাম। আপনারা এলে অবশ্যই ট্রাই করতে পারেন চাথাম জেটির ইডলি বড়া। টিকিট কেটে আমরা বাম্বু ফ্ল্যাট থেকে চাথাম যাওয়ার জন্য বোটে উঠে গেছি। এই হচ্ছে বোটের গেটটা তুলে দিচ্ছিল, আবার দুটো বাইক আসতে বোটের মানে যে ফেরি বোটের আবার গেটটা নামিয়ে দিচ্ছে। এই দেখুন কি সুন্দর বাইকগুলো উঠে আসছে, খুব সুন্দর ওদের মানে ব্যবহার। জানে একটা বোট চলে গেলে ওরা অনেকক্ষণ আটকে পড়বে, তাই আবার করলো, প্যাসেঞ্জারগুলোকে তুলে আবার বোট চলতে শুরু করলো। এখন আপনারা দেখছেন সমিল, চাথাম সমিল, যেটা এশিয়ার লার্জেস্ট সমিল। চলুন আমরা তাহলে এন্ট্রি করি এই সমিলে। 20 টাকা করে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে এই ভেতরেই হচ্ছে চাথাম সমিল এবং মিউজিয়াম। আজকে রবিবার তাই বন্ধ, গাছ মানে কাটানো নাহলে সব দেখা যায়। গভর্নমেন্ট সমিল চাথাম 1883, 1883 সালের সমিল। এইটা এশিয়ার লার্জেস্ট সমিল। আচ্ছা, কাঠকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আগে
এইসব ট্র্যাক ব্যবহার হতো, এখন হয়তো হয় না, বা হয়তো এখনও ট্র্যাকগুলো ব্যবহার করে। হ্যাঁ ওই যে আছে ট্রলি দিয়ে, সব কাঠের পুরো গোডাউন, দেখুন ভেতরে পুরো গোডাউন একদম পুরো কাঠের স্টক প্রচুর। এখানে কাঠের তৈরি জিনিসের সেল কাউন্টার রয়েছে, কাঠের ভর্তি। এই হচ্ছে ফরেস্ট মিউজিয়াম চাথাম। হচ্ছে ঢুকে বিভিন্ন কাঠের আসবাবপত্র, বিভিন্ন দামি দামি কাঠ সব রয়েছে। সমিলের মডেল দেওয়া আছে এখানটায়। তাহলে আপনারা দেখলেন এখন এশিয়ার লার্জেস্ট সমিল, চাথাম সমিল। আজকে রবিবার, নাহলে কাজটাও দেখানো যেত, ভেতরে অ্যালাউ নেই, জিজ্ঞেস করলাম, তখন অ্যালাউ করে থাকলে। ফ্রিডম ফাইটারদের স্মৃতির উদ্দেশ্যে চাথাম মেমোরিয়াল। এখন এসে গেছি সমুদ্রিকা নেভাল মেরিন মিউজিয়াম, ওইটা যাব। চলুন ভেতরে টিকিট কেটে এন্ট্রি করি। এন্ট্রি গেট দিয়ে ঢুকলেই সিকিউরিটি গার্ড আছে, এখানে টিকিট করাবেন পার হেড 50 টাকা। এই হচ্ছে বিভিন্ন নেভাল মিউজিয়াম আর সমুদ্রিকা যে ব্যবহার হয়, যেগুলো আর্ম ফোর্স। এই হচ্ছে এখানে, এদিক দিয়ে ঘুরি। আচ্ছা এদিকে হচ্ছে একটা কিসের ডিজাইন, এটা ব্লু হোয়েল, নীল তিমির একটা কঙ্কাল দেখানো হয়েছে। আর উল্টো দিকে জারোয়া ট্রাইব দেখানো হয়েছে এখানে, এই যে জারোয়া ট্রাইব, জারোয়া ট্রাইব। নিকোবর হাট, ট্রাইবাল বোট। ট্রাইবাল বোট কেমন দেখতে হয়, ট্রাইবাল কেমন দেখতে হয়। সমুদ্রিকাতে আপনারা 4টে রুম পাবেন। 1 নম্বর রুমে যখন প্রবেশ করবেন তখন ব্যারেন আইল্যান্ড, কিছু ট্রাইব, তাদের সম্বন্ধে ছবি, কত পার্সেন্টেজ রয়েছে, এইসব আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন। তারপরে যাবেন 2 নম্বর রুমে। 2 নম্বর রুমে রয়েছে অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামে নানা প্রজাতির মাছ আপনারা দেখতে পাবেন। তারপর আছে আপনার 3 নম্বর। 3 নম্বর রুমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির কোরাল, ফিঙ্গার কোরাল, মাশরুম কোরাল, বিভিন্ন প্রজাতির কোরাল দেখতে পাবেন, খুব ভালো লাগবে। তারপর হচ্ছে শেষ রুম 4 নম্বর রুম। এই 4 নম্বর রুমে আপনারা যখন যাবেন সেখানে আপনারা সেল দেখতে পাবেন, বিভিন্ন শামুকের খোল, যে সেল বা খোলক যাকে আমরা বলি, সেই খোলক বা আপনারা দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। লাস্টে 4 নম্বরে পরে লাস্টে এই সেল কাউন্টার রয়েছে, কেনাকাটা থাকলে আপনারা এখানে করতে পারেন। বিভিন্ন কোরাল, সেল সবই রয়েছে। এই হচ্ছে কামান, এখানে নগর, অধিকার একটা রয়েছে। এখানে মোটামুটি দেখা শেষ। এবারে নেক্সট আমরা যাব অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। চলুন ওখানে যাই। এসে গেছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। এই যে টিকিট কাটা হয়েছে, 20 টাকা করে টিকিট। আর এই যে ঢুকছি আমরা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। ভিডিও ফটো ভেতরে অ্যালাউ নেই, তাই এখানেই রাখছি। আপনারা আসুন, খুব ভালো লাগবে। রাখি, বেরোলে কী অভিজ্ঞতা হয় বলবো। দেখলাম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম।
খুব ভালো লাগবে। ট্রাইবদের সম্বন্ধে জানতে হলে কি রয়েছে, ওদের উপজাতিগুলো কীভাবে জীবনযাত্রা, কিভাবে ওরা অস্ত্রশস্ত্র থাকতো, ওদের ঘর বাড়ি পোশাক, হ্যাঁ সমস্ত কিছু জানতে গেলে এই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করতে হবে। আর ভালো লাগবে, নিরাশ করবে না। তারপরে একটা লাইট অডিও শো মানে টিভি মতো আছে, ওখানে দেখাচ্ছে, আপনারা বসে খানিকক্ষণ ওখানে দেখবেন। শোটা দেখলে আরও ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। জারোয়া, হ্যাঁ সমস্ত কিছু, সেন্টিনাল থেকে শুরু করে যত উপজাতি আছে সবার সম্বন্ধে কিন্তু এখানে এই মিউজিয়ামে বলা আছে। এই হচ্ছে এন্ট্রি গেট। এখন যাব গান্ধী পার্ক। গান্ধী পার্কটা দেখে একটুখানি হোটেলে ভাত খেয়ে হোটেলে ফিরে যাব। চল, এসে গেছি গান্ধী পার্কে। এই হচ্ছে গান্ধী পার্ক। গান্ধী স্ট্যাচু দেখতে যাচ্ছি। এখানে এমনি ঘুরলে টিকিট নেই, বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো রয়েছে, স্পোর্টস আছে, তাদের জন্য টিকিট লাগবে। এ হচ্ছে বাপুজি মহাত্মা গান্ধীর স্ট্যাচু। গান্ধী স্ট্যাচু। চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্কে বিভিন্ন অ্যাক্টিভিটি খেলছে সবাই। এই যে পেছনে ঝিলটা, সুন্দর জল, মাছও প্রচুর দেখতে পাচ্ছি। বোটিং হতো, এখন মনে আর বোটিং হয় না, বুঝলে বাবা, সব খারাপ হয়েছে। খারাপ হয়েছে মানে এখন আর নেই। হ্যাঁ, নৌকা, প্যাডেল বোট এখন মনে হয় বন্ধ, দেখে তো তাই মনে হচ্ছে। সবই তো খারাপ হয়ে পড়ে আছে, ভালো কোথায় দেখতেই পাচ্ছি না, কি জানি হয় হয়তো বা। আবার সেই হোটেল কলকাতায় খেতে এসে গেছি। এই যে হোটেল কলকাতা, এই সেই গান্ধী স্ট্যাচু, গান্ধীর চক, এই যে বাস স্ট্যান্ড। ঠিক আছে, ভাত, এটা আলু পটলের তরকারি, ডাল, এটা সবজি আর মাছের ঝোল। 200 টাকা মনে হচ্ছে সম্ভবত। খেয়ে নি। এবার বিকেলে বেরিয়ে পড়েছি। এখন যাব ফ্ল্যাগ পয়েন্টে যাব, তারপরে করবিন স্কোপ বিচে যাব, তারপরে বান্দুর যাব, বান্দুর বিচ, গান্ধী মেমোরিয়াল আছে ওখানে, তারপরে লাস্টে যাব চিড়িয়া টাপু। বাবা রেডি হয়ে গেছে, হেলমেট পরে, আমাদের স্কুটি রেডি। চলো, প্রথমে হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। ফ্ল্যাগ পয়েন্ট যাওয়ার পথে আপনারা ডান দিকে এরকম সুন্দর বিবেকানন্দ স্ট্যাচু দেখতে পাবেন। এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট, যেখানে 1943-এ 30শে ডিসেম্বর নেতাজি প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এই হচ্ছে, এই যে রাস্তা, এদিকেই যাব। এসে গেছি ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট, 1943-এ যেখানে নেতাজি প্রথম ফ্ল্যাগ উত্তোলন করেছিল। এই হচ্ছে সেই জায়গা, পোর্ট ব্লেয়ারে। কত উঁচু দেখুন আমাদের জাতীয় পতাকা, দেখতে পেয়েছেন? এই যে সব সময় উঠছে মাথা উঁচু করে, একদম সাগরের তীরে। সামনে হচ্ছে রস আইল্যান্ড, ওইটা হচ্ছে। জয় হিন্দ নেতাজি, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সত্যি কত উঁচু হচ্ছে, একদম সাগরের পাড়ে। এটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, এটা হচ্ছে রস আইল্যান্ড। চলুন এবার যাব করবিন কোভস বিচ। ফ্ল্যাগ পয়েন্টের কাছে একটা সুন্দর একটা মন্দির, এই যে করবিন কোভ বিচ, এই এন্ট্রি গেট। চলুন যাওয়া যাক। এসে গেছি করবিন কোভ বিচে। লাভ সাইনগুলো দেওয়া আছে, রাত্রে আলো জ্বললে ভালো লাগবে। এই হচ্ছে সেই বিচ, এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস বা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। চলুন দেখাচ্ছি। আপনারা এখন দেখছেন করবিন কোভস বিচ, পোর্ট ব্লেয়ারের একটা অন্যতম মানে ওয়াটার স্পোর্টসের বিচ। এখানেও বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। এই যে এখানেও
এখানেও স্নান করছে মানুষ অনেকেই, টুরিস্ট লোকাল। আর সুন্দর নারকেল গাছগুলো রয়েছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা টিকিট কাটুন আর অ্যাক্টিভিটিগুলো এনজয় করুন। এদিকে হচ্ছে গেট। এই যে প্যারাগ্লাইডিংও করতে পারেন, এই যে প্যারাগ্লাইডিংও হচ্ছে এখানে করবিন স্কোপস বিচ। এসে গেছি, ওয়েলকাম টু মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক না মিউজিয়াম কি একটা আছে হয়তো, ওয়ান্দুর। চলুন। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কটা পেরিয়ে রাস্তাটা পুরো পরিবর্তন হয়ে গেল। সমুদ্রের গা বরাবর সুন্দর রাস্তা, পুরো বিচ বরাবর যাচ্ছে, বাঁদিকে সমুদ্র, আর রাস্তাটাও খুব ভালোই ছিল। এসে গেছে ওয়ান্দুর। এটা এখানে ছোট্ট একটা ডলফিনের মতো করা আছে পার্কিং এরিয়া এটা। আর এই হচ্ছে ওয়ান্দুরের বিচ, প্রচুর গাড়ি এসছে, ওইদিকে কিছু দোকানপাট রয়েছে। চলুন বিচের দিকটা দেখাই। আমি এখন রয়েছি পোর্ট ব্লেয়ারের ওয়ান্দুর বিচে, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বিচ একটা পোর্ট ব্লেয়ারের। চিড়িয়া টাপু এটা একটা। এই হচ্ছে ওয়ান্দুর বিচের সমুদ্র সৈকত, এটা সানসেট পয়েন্ট। প্রচুর লোক এসেছে এখানে, কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি সেরকম কিছু হয় না। বিচের শুধু সৌন্দর্যটাই নেই, আর সানসেটটার জন্য বিখ্যাত। চিড়িয়া টাপুতেও হয়। ওদিকে কিছু লোক আছে। এই যে এটা হচ্ছে ওয়ান্দুর বিচ আপনাদের দেখালাম। এবার ওয়ান্দুর বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব চিড়িয়া টাপু। 3:30 5টা পর্যন্ত ঠিক আছে, তার আগে পৌঁছে যাবো আশা করছি। চলুন, চিড়িয়া টাপুতে গিয়েই দেখা হচ্ছে। এখন আপনারা যে রাস্তার সৌন্দর্যটা উপভোগ করছেন, এটা হচ্ছে চিড়িয়া টাপু যাওয়ার রাস্তায়। ডান দিকে নারকেলের বাগান আর বাঁ দিকে হচ্ছে আপনার সমুদ্র। এই যে চিড়িয়া টাপু যাওয়ার শেষের দিকে রাস্তা, পুরো পাহাড়ের উপর দিয়ে একটা জঙ্গলের ভেতরের রাস্তা। বাঘগুলো আছে দেখেছে সব, একদম পাহাড়ের একটা উপর দিয়ে। এসেই গেছি, আর 2-3 কিলোমিটার বাকি। এই হচ্ছে মুন্ডা পাহাড় বিচ বা চিড়িয়া টাপু। এই হচ্ছে পার্কিং, এখানে এন্ট্রি পয়েন্ট, সানসেট পয়েন্টও বলে। খুব সুন্দর একটা, কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে চিড়িয়া টাপু বিচ বা মুন্ডা পাহাড় বিচ, একই নাম। এই যে সামনে ভিউটা একবার দেখুন, সানসেট হচ্ছে। সানসেট অবধি থাকতে দেবে না, তার আগে তাড়িয়ে দিচ্ছে। এই যে পাহাড়ের কোলে, এই পাহাড়ের কোলে সানসেটটা হবে, এটাই দেখতে সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এটা দেখতে। সুন্দর ভিউ একদম চিড়িয়া টাপু। চিড়িয়া টাপু আপনারা গেলে একটু সময় নিয়ে যাবেন, কারণ সানসেট হওয়ার আগে ওখান থেকে আপনাদের বের করে দেবে। তারপরে আপনারা মুন্ডা পাহাড়ে চলে আসবেন। এই মুন্ডা পাহাড় বিচে থেকে আপনাদের সানসেট দেখতে হবে। এখন যেটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মুন্ডা পাহাড় বিচ। এই যে পাহাড়ের কোলে সানসেটটা হচ্ছে, খুব সুন্দর, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। সানসেট হয়ে গেল, চিড়িয়া টাপু ঘোরাও হয়ে গেল, পোর্ট ব্লেয়ার ঘোরা শেষ। কালকে ফ্লাইট, বাড়ির দিকে যেতে হবে আর কি। কালকে একবার সেলুলার জেলটা দেখবো। এই হচ্ছে মুন্ডা পাহাড় যাওয়ার রাস্তা, এখান থেকে বাসও চলে। আর এখানে রোড ম্যাপও দেওয়া আছে, এই দেখুন। ফ্রন্ট বিচ হাউস, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের দিকে, ওইদিকে হচ্ছে চিড়িয়া টাপু মুন্ডা পাহাড়ের রাস্তা। এই যে সব গাড়িগুলো বেরোচ্ছে, হিল, পুরো হিল, অনেকটা চড়াই রাস্তা, উঠে কিন্তু আবার উপরে নামতে হবে। আর এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের দিকে চলে যাচ্ছে। চলুন, মোটামুটি আমাদের ঘোরা শেষ, এবারে একদম পোর্ট ব্লেয়ারের হোটেল। সেদিনে যেখানে খেয়েছিলাম পালিক ফুড কোর্টে, এই যে বিভিন্ন খুব ভালো খাবারের কোয়ালিটি, কিন্তু আজকে আবার এসছি, এসে একটু মোমো খাচ্ছি। এই যে মোমো নিয়েছি, স্টিম মোমো। স্যুপটা কিন্তু দেয় না। স্টিম মোমো 140 না 160 টাকা দেখলাম। 1 2 3 4 5 6 পিস, 6 পিস দিয়েছে। এটা বাটার নাকি? হ্যাঁ, বাটার। 6 পিস দিয়েছে, বেশ বড়। আশা করি ভালোই হবে, একটু খেয়ে দেখি। গরম, খুব খুব গরম। সেলুলার জেলের ওঠার রাস্তার ঠিক নিচে, এই সামনেই
মেরিনা বিচ টিচগুলো রয়েছে তার একদম এখানে পালিক ফুড কোর্ট। ভালো, বেশ সুন্দর খেতে মোমরা।